ভোটের বাজারে অভিনব প্রচার। রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন ইস্যু নিয়ে ময়দানে তৃণমূল ও বিজেপি। প্রচারে গিয়ে কেউ কেউ কেটে দিলেন দাড়ি, আর কেউ বেললেন রুটি, কেউ ভাজলেন চপ, কারোর হাতে কাতলা। রাজ্যে গ্যাসের আকাল, বাধ্য হয়ে অনেকে উনুনে রান্না করছেন। ভোট প্রচারে বেরিয়ে এই ভোগান্তিকেই হাতিয়ার করার চেষ্টা করলেন হুগলির পুরসুরার তৃণমূল প্রার্থী। শনিবার সন্ধ্যায় পালপাড়ায় প্রচারে যান পার্থ হাজারি। একটি বাড়িতে গিয়ে দেখেন গ্যাস নেই, কাঠের জ্বালানি দিয়ে উনুনে রুটি বানানো হচ্ছে। এই দেখে নিজেই রুটি বেলতে শুরু করে দেন তৃণমূল প্রার্থী। রুটি বেললেন, তারপর সেঁকলেন। যে দেখলাম একটা দিদিভাই রুটি করছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের অভাবে কাঠের জালে রুটি বেলছে। আমি রুটি বেলে, আম্মু বাড়িতে এরকমভাবে রুটি বেলে আমি একটা রুটি করলাম, আবার একটা রুটি বেলে আবার রুটিটা আবার দিলাম। ওনার কাছ থেকে একটাই কথা শুনলাম যে আমাদের গ্যাস নেই, গ্যাসের অভাব, গ্যাস পাচ্ছি না, গ্যাসের দাম বেড়ে গেছে। ভোট বড় বালায়, জনসংযোগের জন্য কত কি নাই করতে হয়। এই যেমন বীরভূমের দুবরাজপুরে করলেন সেখানকার বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা। এক ভোটারের তিনি দাড়ি কেটে দিলেন। বাঁকুড়ার ছাতনা, এখানে চপ বেগুনি ভেজে কটাক্ষ বিজেপির। রবিবার সকালে প্রচারে বের হন ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়। একটি দোকানে ঢুকে চপ বেগুনি ভাজেন। মাছে ভাতে বাঙালি। তৃণমূলের দাবি এ রাজ্যে বিজেপি সরকার এলে মাছ মাংস বন্ধ হয়ে যাবে। এর পাল্টা হিসেবে হাতে কাতলা মাছ নিয়ে এদিন প্রচার করলেন বিধাননগরের বিজেপি প্রার্থী সল্টলেকের আইএ মার্কেট এলাকায়। মিথ্যাচার চলছে, বাঙালি নাকি এলে মাছ ভাত বন্ধ করে দেবে, মাংস ভাত বন্ধ করে দেবে, তার বার্তাটাই দিচ্ছি। মাছ ভাত খেয়ে এখানে এসেই আমরা কাতলা মাছ কিনলাম। বিজেপির তরফ থেকে আজকে আমরা প্রচার শুরু করবো। এই ভোট প্রচারের সময় নানা রকম দেখছি, কেউ সাইকেল চালাচ্ছে, কেউ রুটি বেলছে। এইগুলো দেখে ভালো লাগছে যে বিধায়ক হওয়ার পরেও যেন মানুষের পাশে এইভাবেই মানুষের সাথে থাকে, তাহলে খুব ভালো লাগবে। নিউজ 18 বাংলা।